দামি জীবন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আমি আছি পাপিয়া। আজকের ভিডিওর বিষয়বস্তু শ্রীলা মজুমদারের মৃত্যুর খবরে শোকের ছায়া বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চলে যাচ্ছি সরাসরি ভিডিওতে। প্রয়াত হলেন বাংলার স্বর্ণযুগের জনপ্রিয় অভিনেত্রী শ্রীলা মজুমদার। গত ৩ বছর ধরে ক্যান্সারে ভুগছিলেন, লড়াই করছিলেন মারণ রোগের সঙ্গে। জীবনযুদ্ধ থামল শনিবার, না ফেরার দেশে পাড়ি দিলেন অভিনেত্রী। মৃণাল সেনের হাত ধরে মাত্র ১৬ বছর বয়সে অভিনয় জীবনে পা রেখেছিলেন। তারপর একের পর এক ছবিতে তার অসাধারণ অভিনয় দক্ষতা মুগ্ধ করেছে দর্শকদের। শ্রীলার মৃত্যুতে শোকের ছায়া বাংলার অভিনয় জগতে। নাটকের মহানায় শ্রীলার অভিনয় ভাল লেগেছিল মৃণাল সেনের। তাঁর হাত ধরেই ১৯৮০ সালে রূপলী জগতে পা রাখেন শ্রীলা। তাঁর প্রথম মুক্তি পাওয়া ছবি একদিন প্রতিদিন। তবে প্রথম শুটিং শুরু করেন পরশুরাম ছবির জন্য। দুটোই মৃণাল সেনের ছবি। সেই সময় গ্রুপ থিয়েটারে কাজ করছিলেন শ্রীলা। বিজ্ঞাপনেও কাজ করেছেন। আত্মজা নামে একটি নাটক করছিলেন তখন। সেই নাটকের রিহার্সালেই শ্রীলাকে দেখেই পছন্দ করেন মৃণাল সেন। তিনি তখন তার ছবি পরশুরামের জন্য নতুন মুখ খুঁজছিলেন। শ্রীলার ব্যতিক্রমী অভিনয় ক্ষমতা পছন্দ হয় তার। মৃণাল সেনের ৬টা ছবিতে অভিনয় করেছিলেন শ্রীলা। বলিউডের অনেক নামী অভিনেতা অভিনেত্রীদের সঙ্গেও কাজ করেছেন। শাবানা আজমি, নাসিরুদ্দিন শাহ, স্মিতা পাটিলের সঙ্গেও কাজ করেছেন তিনি। শ্রীলা মজুমদারের শেষ সিনেমা কৌশিক গঙ্গোপাধ্যায়ের পালান। শোনা যায় চোখের বালি সিনেমায় ঐশ্বর্য রাইয়ের জন্য বাংলায় ডাবিংও করেছিলেন তিনি। বাংলা সমান্তরাল ছবিতে শ্রীলার মতো অভিনেত্রী কমই এসেছে। ক্যান্সারে ভুগছিলেন ৬৫ বছরে শ্রীলা। গত ৩ বছর ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করেছেন। টাটা মেডিকেল সেন্টারে গত ৭ দিন ধরে ভর্তি ছিলেন তিনি। তারপর তাঁকে বাড়িতে নিয়ে আসা হয়। বাড়িতেই চিকিৎসা চলছিল তাঁর। অভিনেত্রীর স্বামী SNM আব্দি জানিয়েছেন, শারীরিক অবস্থার অবনতি হয় শ্রীলার। টালিগঞ্জের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। আজ রাতেই তাঁর শেষকৃত্য হবে বলে জানা গেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে ভিডিও বানানোর উৎসাহ যোগাবেন। আর আমাদের পাশে থাকবেন। আপনাদের জন্য এই চ্যানেল ধন্যবাদ।